পরিযায়ী পাখির কলকাকলিতে মুখর নওগাঁ জেলার মহাদেবপুরের আত্রাই নদীর কুঞ্জবন এলাকা। পরিযায়ী পাখির কলকাকলিতে মুখর নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলা সদরের আত্রাই নদী। মহাদেবপুর ব্রিজের নিচে উভয় পাশে হাজার হাজার পাখির নিরাপদ আবাস। স্থানীয় দেশি হাঁসের সাথে মিলেমিশে একাকার হয়ে আছে যেন। নওগাঁ প্রতিনিধি রাসেল রানার পাঠানো তথ্য ও ভিডিও চিত্র নিয়ে ডেস্ক রিপোর্ট। এই কেমন ভাই আমার বোমটা নিয়েছেন ভাইয়ের এখানে ভাইরা কোথা থেকে আসছে? নওগাঁ থেকে। নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলা সদরের আত্রাই নদীর পানিতে কলকাকলি আর খেলাধুলায় মেতে আছে কয়েক হাজার পাখি। স্থানীয় এক পাখি প্রেমী বলেছেন, বড় সরালি, মাঝারি সরালি আর ছোট সরালি পাখি এখানে রয়েছে। কাছেই কোথাও বাচ্চা দিয়েছে তারা। এসব বাচ্চাদের নিয়ে এখন নদীতে তারা আছে। এসব পাখি সংরক্ষণে তারা সবকিছু করছেন। এখানে প্রথমে বলতে গেলে এই পাখিগুলো হলো দুই প্রজাতির পাখি আছে। তিন প্রজাতির, শীতের প্রথম দিকে এক প্রজাতি আছে বড় সরালি, তারপরে এই যেটা আর একটু ছোট সেটাকে আমরা একে মাঝারি সরালি বলি, আর একটা সব থেকে ছোট সরালি সেটা ভূতি সরালি। এই তিন প্রজাতির পাখি আসে। আর এখানে পাখি প্রথমে আমি এখানে দেখাশোনা করতাম আমার প্রতিষ্ঠানের উদ্যোগে, বিচিত্র পাখি গবেষণা প্রতিষ্ঠানের উদ্যোগে দেখাশোনা করতাম। তো এটা দেখাশোনা করার পর গত বছর থেকে টিওনো সাহেব এটা উদ্যোগ নিয়ে উনি এবার এই কাজটা করছেন উপজেলা প্রশাসনের মাধ্যমে। তো গতবারে আমরা পাখি তখন প্রচুর আসতো এবং এখন এই যে এবার কাঁটাগুলো দেওয়াতে এলোমেলো হয়, একটু পাখি কম আসছে। তো বিশেষ করে শীতের শেষের দিকে কাঁটাটা দিছে, শীতের প্রথম দিকে দিলে আরও বেশি পাখি থাকতো। আর পাখিগুলো রক্ষণাবেক্ষণের জন্য আমরা 24 ঘন্টা বিশেষ করে আমি এই এটা নজরদারি রাখি, যেন কেউ না মারে, কেউ ডিস্টার্ব না করে, যেন পাখিগুলোর কোনো ক্ষয়ক্ষতি না হয়। এই কারণে আমি এই কাজটা করি। যেহেতু আমি বিবিসিএফের একটা সদস্য, বিবিসিএফের আমাদের বৃহত্তর স্বেচ্ছাসেবী সংগঠন বিবিসিএফ, তো সেহেতু এই উদ্যোগে আমি এই কাজগুলো দেখাশোনা করি এবং দেখভাল করি। দেশীয় হাঁসের সাথে মিলেমিশে এসব পরিযায়ী পাখি নদীর বুক ঘিরে বেড়ানোর অভাবনীয় সুন্দর দৃশ্য দৃষ্টি কাড়ে অগণিত প্রকৃতি ও পাখি প্রেমীদের। প্রতি বছরই এই মৌসুমে আমাদের এখানে পাখি প্রেমী মনসুর হয়ে আছে, ওনার সাহায্য সহযোগিতা তো আছেই। বিশেষ করে সামাজিক সচেতনতা দরকার। আমাদের এই নদীতে সমস্ত এই বর্জ্যগুলা সুন্দর দিকে এনে এখানে ফেলে, বর্জ্য আমাদের পরিবেশকে অত্যন্ত দূষিত করতেছে। আগামী দিনে এই পাখিগুলা এই দূষণের কারণে আসবে কি না আমাদের সন্দেহ। তো আমার মনে হয় যে স্থানীয় সামাজিকভাবে সচেতন হওয়া দরকার এবং উপজেলা প্রশাসন থেকে যদি এই সচেতনতা অবলম্বন করে তাহলে আগামী দিনে আরও সুন্দর মহাদেবপুরের পরিবেশ দৃষ্টিনন্দন হবে এবং বহু দূর দূরান্ত থেকে মানুষরা এখানে পাখি দেখার জন্য আসবে এবং মহাদেবপুরকে গোটা বিশ্বের মানচিত্রে মহাদেবপুরকে তুলে ধরার একটা সুযোগ আছে, যে এইখানে পাখিরা তারা তাদের নিরাপত্তা অনুভব করে। এখানে তাদেরকে কেউ বিরক্ত করে না, বিব্রত করে না, তাদেরকে মানে না। এখানে তারা অত্যন্ত নিরাপত্তা বোধ করে। যদি উদ্যোগ নেয়, আমরা বিভিন্ন সময় সমাজকর্মী হিসেবে উপজেলা পরিষদের দৃষ্টি আকর্ষণ করেছি। এখানে উপজেলা পরিষদ, বিশেষ করে আমাদের ইয়নো মহোদয়, উনি প্রশাসনিক সর্বোচ্চ কর্তা, উনি সহ স্থানীয়ভাবে এইখানকার স্থানীয় যে পোলট্রি শিল্প যেগুলো আছে, পোলট্রি যারা বিক্রেতা, তাদের যে পোলট্রির বর্জ্য সন্ধ্যার পরে, এবার এই হোটেল রেস্তোরাঁর যে বর্জ্যগুলো তারা সন্ধ্যার পরে এসেই এই নদীতে ফেলে দেয়। এটার কারণে যে এইখানে পানি যে দূষিত হচ্ছে, তাহলে আগামীতে এই পাখিদের জন্য নিরাপত্তার অভাব। এটা যদি না হয় তাহলে আগামীতে এই পাখিদের অভয়ারণ্য আরও নিরাপদ হবে বলে আমি মনে করি। একজন সমাজ পরিযায়ী পাখি সাধারণত শীতকালে আসে, গ্রীষ্মের আভাস পরিলক্ষিত হওয়ার সাথে সাথে ফিরে যায়। কিন্তু গ্রীষ্মকাল পড়লেও মহাদেবপুর আত্রাই নদীর পাখি কলোনির পাখিদের এখনো সরব উপস্থিতি। অনেকে এই বিষয়টিকে পাখিদের জীবন প্রণালীর পরিবর্তন হিসেবে দেখেছেন।
এই যে পরিযায়ী পাখিগুলো আমাদের মহাদেবপুরের আত্রাই নদীতে আসছে, বছরের পর বছর ধরে আসতেছে, এবং যখন শীত মৌসুম পড়ে তখন কিন্তু চলে আসে। কিন্তু শীত চলে যাওয়ার পরে কিছু পাখি চলে যায়, কিছু পাখি, বেশ কিছু পাখি কিন্তু রয়েই যায়। যেমন এখন কিন্তু গরম পড়ে গেছে, এরপরেও কিন্তু পাখিগুলো এখানে রয়ে গেছে। এখানে অনেক জায়গাতে কিন্তু এরা বংশবিস্তারও করে, এবং সাধারণ মানুষ এই যে অনেকগুলো পাতিহাঁস রয়েছে, এই পাতিহাঁসগুলোর সাথে অনেকে কিন্তু নিয়ে যেয়ে পোষে, এরকমও হয়। তার মানে কি এই যে এই আমাদের দেশে কি প্রকৃতি পরিবর্তন হয়ে যাচ্ছে? মানে হচ্ছে যে এই পাখিগুলো যে দেশ থেকে আসে, শুধু সাইবেরিয়া অঞ্চল থেকে, ঠান্ডা দেশ থেকে যে এইখানে বাংলাদেশে আসে, এখানকার পরিবেশ কি তাদের উপযোগী হয়ে যাচ্ছে? এবং সবচেয়ে বড় কথা যে তাদের নিরাপত্তা, এখানে যে পাখি প্রেমিকরা রয়েছে, যারা ভলেন্টিয়াররা যারা রয়েছে, তারা যে পাখি শিকার করতে দেয় না, এটা কি বড় কারণ, নাকি প্রকৃতি পরিবর্তন হয়ে যাচ্ছে এটা বড় কারণ? এটা কিন্তু বিরাট প্রশ্ন। তারপরে এই যে আমাদের কথা থেকে যায়, নদীর যে দূষণ হচ্ছে, এই দূষণগুলো যদি আমরা বন্ধ করতে পারি এবং পাখির নিরাপত্তা যদি দিতে পারি, উপযুক্ত আবাসস্থল গড়ে তুলতে পারি, আমার মনে হয় যে পরিযায়ী পাখি নয়, এই পাখিগুলো আমাদের প্রকৃতি। পাখিদের নিরাপদ জীবন প্রণালী রক্ষায় অভয়ারণ্য তৈরি করে দেয়া হয়েছে স্থানীয় উপজেলা প্রশাসনের উদ্যোগে। নদীতে বাঁশের আড় দিয়ে তৈরি করে লাল পতাকা দিয়ে এলাকা নির্ধারণ করে দেওয়া হয়েছে। পাখি আসে তখন আমি বলছি যে ঠিক আছে, আবার ওখানে একটা মাছের অভয়াশ্রম করা হয়েছে। তো ওইখান থেকে আমার মাথায় আসছে যে না, এখানে যদি এটা করা যায় তাহলে ভালো। তো আমরা গতবার করছি, এবারও এটা করছি। এখানে ওখানে একজন আছে আমাদের পাখিপ্রেমী, উনি ওখানে সবসময় লক্ষ্য রাখেন যে কেউ পাখি ধরছে কিনা, উনি এই কাজটা করছেন। আর আমরা ওখানে যে বাঁশ দিয়েছি যেন পাখিরা ওখানে রেস্ট নিতে পারে, পাশাপাশি ওইটা আমাদের মাছের অভয়াশ্রম হিসেবে কাজ হচ্ছে আমাদের সরকারিভাবে ওইটাকে যেন অভয়াশ্রম হিসেবে ঘোষণা করা হয়, সেই জন্য আমরা চিঠি লিখেছি মানে মন্ত্রণালয়ে। তো ওইটার প্রেক্ষিতে একটা তদন্ত আসছে বন বিভাগের কাছে, তো সেটার কাজও চলছে। তো আশা করছি যে এটা মানে সরকারিভাবে একটা অভয়াশ্রম হিসেবে ঘোষণা করা হবে, বিশেষ সংরক্ষণ। পাখি প্রকৃতির সম্পদ, অবাধে পাখি যেন নিধন করা না হয় সে ব্যাপারে সকলকে সচেতন করার দায়িত্ব সবার।